প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার রাত প্রায় 11টা নাগাদ মেদিনীপুরের শহরের বিধাননগরের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান নেতা। দীপক সরকার 1992 সাল থেকে টানা 2015 সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবেও দীর্ঘদিন নিযুক্ত ছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজ ও পোর্ট ডেভেলপমেন্ট একাডেমি প্রতিষ্ঠার নেপথ্যেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মঙ্গলবার সিপিআইএম কর্মী সমর্থকরা মীরবাজার পার্টি অফিস থেকে শোক মিছিল করে মেদিনীপুর মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছান। মূলত সেখানেই তার দেহটিকে দান করা হয়েছে। দীপক সরকারের প্রয়াণে মেদিনীপুর জেলার রাজনৈতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীপক দা আমাদের পার্টির অবিভক্ত মেদিনীপুর জেলা সম্পাদক ছিলেন। পরে যখন বিভক্ত হয় তখন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ছিলেন। রাজ্য সম্পাদক মণ্ডলীর দীর্ঘদিন সদস্য ছিলেন। শিক্ষক হিসেবে, সংগঠক হিসেবে, সমাজকর্মী হিসেবেও তার নিজস্ব একটা ভূমিকা এবং অবদান আছে। কঠিন সময়ে তিনি পার্টিকে নেতৃত্ব দিয়েছেন। খুবই বিড়ম্বনার মধ্যে, খুবই অসহায় অবস্থার মধ্যে যখন পার্টি পড়েছে, যখন সমস্ত প্রতিক্রিয়ার শক্তি এককাট্টা হয়ে সব শেয়ারের একরা হয়ে গিয়েছিল, যখন শারীরিকভাবে, দৈহিকভাবে আমাদের পার্টি কর্মীরা আক্রান্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, ঘরছাড়া হয়েছে, ওই সময় তিনি ধৈর্য সহকারে পার্টির নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, শুধু পার্টি সংগঠন নয়, মানুষের কাজে লাগে, শিক্ষার কাজে লাগে, সমাজের কাজে লাগে, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং তিনি আজীবন পার্টির কর্মসূচির প্রতি, পার্টির লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান ছিলেন। যখন তার শরীর চলছে না, বয়স হয়েছে, সেরকম কোনো সাংগঠনিকভাবে কোনো কমিটির সদস্য নন, তো তাও তিনি পার্টির কর্মসূচিগুলোতে যতটা সম্ভব হাজির হতেন। তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বিরল বৈশিষ্ট্য, কারণ তিনি একাধারে পার্টি শিক্ষক ছিলেন। আমাদের পার্টি যা মতাদর্শগত বিষয়ে যে চর্চা, শিক্ষা, সেই সব কাজে তিনি নেতৃত্ব দিয়েছেন। পার্টি সংগঠক হিসাবে সেটা তিনি সব জায়গায়, এই জেলার পরে কিন্তু তার আগেও সব এমন কোনো এলাকা নেই যেখানে তিনি কমরেডদের জানতেন না, বা যেখানে তিনি জাননি, বা যেখানে তিনি নেতৃত্বের দায়িত্ব পালন করেন।